আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই হাই, বেরিয়ে যাও বেরিয়ে যাও। একটারও কোনো আদব কায়দা নেই। এসে সব দিন দিন করে বসে পড়ছে। এসছে আবার সব ইমামতের পরীক্ষা দেওয়ার জন্য। যত সব। আল্লাহ, চাকরিটা তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ, আমিন। আপনারা দুজন দেখবেন হুজুররা ঠিক মতো নামাজ পড়াতে পারে কিনা। অশিক্ষিত লোক শিক্ষিত জায়গায় বসলে যা হয়। মেম্বার সাহেব, খবরদার আপনি আমাকে অশিক্ষিত বলবেন না। শোনেন, আমি সে আমলে 4 পাস। উনি 4 পাস, এ যুগের আইএ বিএ পাশের সমান। হ্যাঁ, খালি 4 পাস। এই জন্যই তো আজ পর্যন্ত মসজিদে 2 রাকাত নামাজ পড়াতেই দেখলাম না। ওরে আমার নামাজ পড়েন দার রে। হাই, তুমি পড়িয়েছ। তুমি তো একটা সুরকের এত শুদ্ধ করে পড়তে পারো না। তুমি সুন্নত নামাজ পড়ার সময় তো আরেকজনের পাশে দাঁড়ায় থাকো। পাশে এরকম দেখে দেখে রূপ সেজে দাও। আপনারা থামেন তো, ঝামেলা করেন না। আগে ইন্টারভিউটা শেষ করি। আসেন, আপনি আসেন। আল্লাহ, কি যে হবে নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসবো? হ্যাঁ, বসেন। আচ্ছা, আপনি যদি আমাদের 10টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন, আপনি হবেন আমাদের মসজিদের পরবর্তী ইমাম। ইনশাআল্লাহ। আল্লাহ রহম কর আল্লাহ। আমার প্রথম প্রশ্ন, আবু জেহেল কোন যুদ্ধে নিহত হয়? বদর যুদ্ধে। আচ্ছা হুজুর বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উস্তাদ কে ছিল? স্বয়ং আল্লাহ। আচ্ছা, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব, আপনারা কি শুরু করলেন? প্রশ্ন করবেন ইমাম সাহেব ঠিকমতো নামাজ পড়াতে পারে কিনা, সূরা কিরাত জানে কিনা। আহা, হাফেজ সাহেবের এলেম কেমন সেটা চেক করছি। 15,000 টাকা বেতনে চাকরি করবে। চাকরি না ছাই। আমরা তো সেভাবেই চেক করে নেব। করেন, যা ইচ্ছা তাই করেন। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সংখ্যা কত? 10 জন। যোগ্যতার ভিত্তিতে আপনাকে আমাদের মসজিদের আমরা ইমাম বানাতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ। তবে কিছু শর্ত আছে। জি বলেন, কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে, জুম্মার খুতবায় কোনো প্রকার রাজনৈতিক আলাপ করতে পারবেন না, আর সুদ ঘুষ নিয়ে তো কোনো কথাই বলতে পারবেন না। আর তারাবির নামাজ 30 মিনিটই শেষ করতে হবে। আর কিছু? মসজিদে 5 ওয়াক্ত সময় মতো আজান দিতে হবে। মসজিদ পরিষ্কার করতে হবে, আর কোনো ক্রমেই দেরি করা চলবে না। আপনারা যেভাবে বলছেন, এক কাজ করেন, একটা রোবট বানিয়ে নেন। নেও ছেলা, আবার রোবট বানাতে হবে। 15,000 টাকা বেতন দিয়ে হাফেজ সাহেবের মাথা কিনে নিয়েছেন। আমার কোনো সমস্যা নেই। আমার চাকরিটা খুব দরকার ছিল। বাসায় রোজার বাজার নেই। যত কষ্টই হোক চাকরিটা আমি করব। সে ঠিক আছে বাবা, তারপরেও তো তুমি একজন মানুষ। 30 মিনিটে কোনোদিন তারা বিশ্বাস করা যায়? আর আপনারা এই নামাজ নিয়ে জান্নাত আশা করেন? ওভাবে দেখছেন কেন? এগুলোকে ফর্মালিটি বলে। এই ফর্মালিটি আমাকে শিখিয়েন না। আপনাদের মসজিদে 1 মাসের বেশি কোনো ইমাম টেকে না, শুধুমাত্র আপনাদের মূর্খতার জন্য।